নমস্কার সবাইকে। আজকে এমবিএ টপিকে আমরা আলোচনা করব বিজনেস অ্যান্ড কর্পোরেট প্রিন্সিপালস। বাংলায় ব্যবসা এবং কর্পোরেট নীতিশাস্ত্র কী এবং তার সংজ্ঞা, নীতিমালা এবং কী কী প্রকারভেদ আছে। ব্যবসা এবং কর্পোরেট নীতিশাস্ত্র হল নৈতিক নির্দেশিকা যা ব্যবসাগুলিকে কিভাবে সিদ্ধান্ত নেয় এবং আচরণ করে তা গঠন করে, এবং তাদের মূল লক্ষ্য হল একটি ন্যায্য এবং স্বচ্ছ পরিবেশ তৈরি করা যেখানে ব্যবসাগুলি সামাজিক মূল্যবোধকে সম্মান করে সফল হতে পারে। কর্পোরেট নীতিশাস্ত্র সমগ্র সংস্থার উপর দৃষ্টি নিবদ্ধ করে, নিশ্চিত করে যে এর যে কর্মকাণ্ড আইনি মান, টেকসই লক্ষ্য এবং কর্মচারী এবং জনসাধারণের যে মঙ্গল পূরণ সেটি করে। নীতিশাস্ত্রের উভয় সেটি সমস্ত ব্যবসায়িক ক্রিয়াকলাপে ন্যায্যতা, সততা, দায়িত্ব এবং সততার উপর জোর দেয়। তাহলে ব্যবসায়িক এবং কর্পোরেট নীতিশাস্ত্র একটি কোম্পানির দীর্ঘমেয়াদী সাফল্য, সামাজিক দায়িত্ব গঠনে বিশাল ভূমিকা পালন করে। তাহলে এইগুলি আসলে কি? সহজ কথায় ব্যবসায়িক এবং কর্পোরেট নীতিশাস্ত্র বলতে সেই নৈতিক নীতি বা মূল্যবোধ বা মানদণ্ডকে বোঝায় যেখানে বা যা বাজারে ব্যবসাগুলি কিভাবে পরিচালিত করা হবে তা নির্দেশ করে। এই নীতিশাস্ত্রগুলি নিশ্চিত করে যে কোম্পানিগুলি ন্যায্য, স্বচ্ছ এবং দায়িত্বশীলভাবে কাজ করে এবং গ্রাহক, কর্মচারী এবং অংশীদার এবং সামগ্রিকভাবে সমাজের সাথে আস্থা তৈরি করতে এটি সহায়তা করে। ব্যবসা এবং কর্পোরেট নীতিশাস্ত্র কিভাবে সিদ্ধান্ত, আচরণ এবং সাংগঠনিক সততাকে পরিচালনা করে তা আসুন জানি। জবাবদিহিতা, সততা এবং স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, ন্যায্যতা এবং পরিবেশগত দায়িত্বর মূল নীতিগুলি বুঝতে হবে। আইনি, সামাজিক, কর্মক্ষেত্র, বিপণন এবং প্রযুক্তিগত নীতি সহ বিভিন্ন ধরনের নীতিশাস্ত্র আবিষ্কার করতে হবে। দেখুন কিভাবে আচরণবিধি বাস্তবায়ন নৈতিক সংস্কৃতিকে শক্তিশালী করে এবং অংশীদারদের আস্থাকে সমর্থন করে। নীতি ব্যবস্থা, সম্মতি এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণকে কার্যকর সিদ্ধান্ত সুবিন্যস্ত করার জন্যে সরঞ্জামগুলি অন্বেষণ করে। তাহলে আসুন আলোচনা করব যে ব্যবসা এবং কর্পোরেট নীতিটা কী বা নীতিশাস্ত্র কী। ব্যবসায়িক এবং কর্পোরেট নীতিশাস্ত্রে সেই নীতিমালাগুলিকে অন্তর্ভুক্ত করে যা ব্যবসায়িক সিদ্ধান্ত এবং আচরণকে পরিচালিত করে। এর মূলে ব্যবসায়িক নীতিশাস্ত্র এমন একটি ন্যায্য এবং স্বচ্ছ পরিবেশ তৈরি করার জন্যে ডিজাইন করা হয়েছে যেখানে ব্যবসাগুলি সমাজের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা বজায় রেখে সাফল্য লাভ করে। কর্পোরেট নীতিশাস্ত্র সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের উপর দৃষ্টি নিবদ্ধ করে, নিশ্চিত করে যে এর অনুশীলনগুলি আইনি মান, স্থায়িত্ব লক্ষ্য, কর্মীদের কল্যাণ এবং জনগণের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এবং নীতিশাস্ত্রে উভয় সেটাই ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ন্যায্যতা, সততা, দায়িত্ব এবং সততার মতো বিষয়গুলিকে সম্বোধন করে। তাহলে ব্যবসা এবং কর্পোরেট নীতিশাস্ত্রের মূল নীতিমালাটা কী? ব্যবসা এবং কর্পোরেট নীতিশাস্ত্রে মৌলিক নীতি দ্বারা পরিচালিত হয় যা একটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড এবং সামগ্রিক সাংস্কৃতিক গঠন করে। ব্যবসায়িক জগতে নৈতিক আচরণ নিয়ন্ত্রণকারী মূল নীতিগুলি আমি এখন আলোচনা করছি। প্রথমেই হলো জবাবদিহিতা। কর্মচারী ও নেতাদের কাছ থেকে তাদের কর্ম, সিদ্ধান্ত এবং ফলাফলের জন্যে দায়িত্ব নেওয়ার আশা করা হয়। জবাবদিহিতা নিশ্চিত করে যে ব্যক্তিরা তাদের আচরণের জন্যে জবাবদিহি করতে বাধ্য এবং প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সংস্কৃতি গড়ে তোলে। অন্যদের প্রতি শ্রদ্ধা, ইতিবাচক
কর্ম সম্পর্ক গড়ে তোলার জন্যে অন্যদের সাথে মর্যাদা এবং শ্রদ্ধার সাথে আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহকর্মী, গ্রাহক এবং অন্যান্য অংশীদারদের সম্মান করা একটি সহায়ক এবং অন্তর্ভুক্তিমূলক কাজের পরিবেশ তৈরি করে। নেতৃত্ব। কার্যকর নেতৃত্বের মধ্যে রয়েছে দলগুলিকে পথ দেখানো, সততার সাথে সিদ্ধান্ত নেওয়া এবং উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়া, এবং নেতাদের কাছ থেকে আশা করা হয় যে তারা অন্যদের অনুপ্রাণিত করবেন, কার্যকরভাবে যোগাযোগ করবেন এবং নীতিগত অনুশীলনের মাধ্যমে সংগঠনকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সততা, অনেস্টি। সততা হলো আস্থার ভিত্তি। ব্যবসায় আর্থিক তথ্য রিপোর্ট করা থেকে শুরু করে ক্লায়েন্ট এবং কর্মচারীদের সাথে মিথস্ক্রিয়া পর্যন্ত সকল যোগাযোগের ক্ষেত্রে সত্যবাদী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে বলবো ওবিডিয়েন্ট বা আনুগত্য। প্রতিষ্ঠান, সহকর্মী এবং অংশীদারদের প্রতি আনুগত্য ব্যবসার সামগ্রিক কাঠামোকে শক্তিশালী করে। নীতিগত আনুগত্য বলতে বোঝায় কোম্পানির স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং সমস্ত কর্মকাণ্ডে ন্যায্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। পরিবেশগত উদ্বেগ। একটি নীতিবান ব্যবসা পরিবেশের উপর তার প্রভাব বিবেচনা করে এবং তার পরিবেশগত পদচিহ্ন হ্রাস করার জন্যে পদক্ষেপ নেয়। টেকসই অনুশীলন, শক্তি, দক্ষতা এবং বর্জ্য হ্রাস দায়িত্বশীল কর্পোরেট আচরণে অবদান রাখে। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। কার্যক্রম, সিদ্ধান্ত এবং যোগাযোগের স্বচ্ছতা স্টেক হোল্ডারদের কোম্পানির কর্মকাণ্ড বুঝতে সাহায্য করে। যখন একটি ব্যবসা স্বচ্ছ হয় তখন এটি গ্রাহক, কর্মচারী এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও বিশ্বাসযোগ্যতা তৈরি করে। সততা। সততা অর্থ হলো সঠিক কাজ করা, এমনকি যখন কেউ দেখছে না। এর জন্যে কর্ম, মূল্যবোধ, নীতি, ধারাবাহিকতা প্রয়োজন, যাতে নিশ্চিত করা যায় যে ছোট বড় প্রত্যেকটি সিদ্ধান্তে নীতিগত অনুশীলন অনুকরণ করা হচ্ছে। ন্যায্যতা। ব্যবসার ন্যায্যতা মানে সকল ব্যক্তির সাথে সমান আচরণ করা, সমান সুযোগ প্রদান করা এবং নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া নিশ্চিত করা। নীতিগত সংগঠনগুলি পক্ষপাত বা বৈষম্যমুক্ত একটি ন্যায্য এবং ন্যায্য কর্মক্ষেত্র তৈরি করার জন্য প্রচেষ্টা করে। আইনের প্রতি শ্রদ্ধা। একটি নীতিবান কোম্পানির স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সকল প্রযোজ্য আইন ও বিধিবিধানকে সম্মান করে এবং অনুসরণ করে। এই সম্মান নিশ্চিত করে যে সংস্থাটি তার পরিবেশিত এখতিয়ারের মধ্যে আইনগত ও নীতিগতভাবে কাজ করে। এখন যেহেতু আমাদের ব্যবসা ও কর্পোরেট নীতিশাস্ত্র সম্পর্কে মৌলিক ধারণা আছে, আসুন আমরা এই অনুশীলনগুলির ভিত্তি তৈরি করে এমন মূল নীতিগুলি অন্বেষণ করি। ব্যবসা ও কর্পোরেট নীতিশাস্ত্রের প্রকারভেদ। ব্যবসা ও কর্পোরেট নীতিশাস্ত্রের বিভিন্ন ধরন রয়েছে। প্রতিটি একটি প্রতিষ্ঠানের কার্যক্রমের বিভিন্ন দিকের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই নীতিশাস্ত্রগুলি বোঝা ব্যবসাগুলিকে উচ্চ নৈতিক মান বজায় রাখতে এবং অংশীদারদের সাথে তাদের সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। আইনি নীতিশাস্ত্র। আইনি নীতিশাস্ত্রের মধ্যে রয়েছে ব্যবসায়িক অনুশীলন পরিচালনকারী সমস্ত প্রাসঙ্গিক আইন এবং বিধিমালা মেনে চলা। এর মধ্যে রয়েছে কর আইন, শ্রম আইন, পরিবেশগত বিধিমালা এবং অন্যান্য শিল্প নির্দিষ্ট নিয়ম মেনে চলা। একটি কোম্পানির কার্যক্রম আইনগত সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তা নিশ্চিত করা কর্পোরেট নীতিশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটির মধ্যে একটি। পরিবেশগত নীতিশাস্ত্র। পরিবেশগত নীতিশাস্ত্র পরিবেশন করা এবং কার্বন পদচিহ্ন কমানোর জন্য একটি কোম্পানির দায়িত্বের উপর আলোকপাত করে।
কোম্পানিগুলির টেকসইভাবে কাজ করা উচিত এবং অপচয় কমানো উচিত এবং পরিবেশগতভাবে সচেতন সিদ্ধান্ত নেওয়া উচিত। আজকের বিশ্বে পরিবেশগত স্থায়িত্ব অগ্রাধিকার পাচ্ছে। এই ধরনের নীতিশাস্ত্র বিশেষভাবে প্রাসঙ্গিক। যেমন উদাহরণস্বরূপ পণ্য প্রস্তুতকারী একটি কোম্পানির উচিত নিরাপদ উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে টেকসই উপকরণ ব্যবহার, শক্তি খরচ কমানো এবং অপচয় কমানো বিবেচনা করা। সামাজিক নীতিশাস্ত্র সমাজের প্রতি একটি কোম্পানির দায়িত্ব এবং স্থানীয় সম্প্রদায়ের উপর এর প্রভাব উপর জোর দেয়। এর মধ্যে রয়েছে ন্যায্য বাণিজ্যিক অনুশীলন, দাতব্য উদ্যোগ এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা CSR। এবং সামাজিক নীতিশাস্ত্র ব্যবসাগুলিকে তাদের পরিচালিত সম্প্রদায়ের সামাজিক কল্যাণে সাহায্য করতে উৎসাহী। এরপরে বলবো কর্মক্ষেত্রের নীতিশাস্ত্র। কর্মক্ষেত্রের যে নীতিশাস্ত্র কর্মীদের জন্য এটি সম্মানজনক, অন্তর্ভুক্তিমূলক এবং নীতিবান কর্মপরিবেশের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এর মধ্যে রয়েছে সমান সুযোগ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে হয়রানির বিরুদ্ধে লড়াই করা এবং কর্মীদের সাথে ন্যায্য আচরণ নীতি বজায় রাখা। শক্তিশালী কর্মক্ষেত্রের নীতিশাস্ত্র একটি ইতিবাচক সাংগঠনিক সংস্কৃতির দিকে পরিচালিত করে। মার্কেটিং নীতিশাস্ত্র। বিপণন নীতিশাস্ত্রে কোম্পানিগুলি কিভাবে তাদের পণ্য বা পরিষেবার প্রচার এবং বিজ্ঞাপন দেয় তা নিয়ন্ত্রণ করে। এবং নীতিশাস্ত্র বিপণন নিশ্চিত করে যে বিজ্ঞাপন স্বচ্ছ এবং গ্রাহকদের বিভ্রান্ত না করে। এটি ভোক্তা এবং আধিকারিকদের সম্মান করা এবং শোষণ এড়ানো এবং নিরাপদ ও উপকারকারী পণ্য প্রচারের উপর জোর দেয়। মানব সম্পদ নীতিশাস্ত্র HR নীতিশাস্ত্র কর্মীদের সাথে আচরণ এবং কর্মক্ষেত্রের সংস্কৃতি সম্পর্কিত নৈতিক মানগুলিকে অন্তর্ভুক্ত করে। এতে নিয়োগ, পদোন্নতি, বেতনের ন্যায্যতা, সুবিধা এবং কর্মীদের যে কল্যাণ সম্পর্কিত নীতিগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এছাড়াও আছে আর্থিক নীতিশাস্ত্র, সম্মতি নীতিশাস্ত্র বলতে ব্যবসাগুলিকে সমস্ত আইন প্রয়োজনীয়তা অনুসরণ করে এবং প্রাসঙ্গিক নীতি মান মেনে চলে তা প্রমাণ করে। এটি শ্রম আইন এবং পরিবেশগত আইনগুলো থেকে শুরু করে সুরক্ষা পায়। এছাড়া রয়েছে পণ্য নীতিশাস্ত্র, প্রযুক্তি নীতিশাস্ত্র। তো ব্যবসা এবং কর্পোরেট নীতিশাস্ত্র বাস্তবায়ন নিশ্চিত করে যে একটি প্রতিষ্ঠান কর্মচারী এবং গ্রাহক, বিনিয়োগকারী এবং অন্যান্য অংশীদারদের সাথে তার আচরণে দায়িত্বশীল, স্বচ্ছ এবং ন্যায্য থাকে। এবং কার্যকর নীতিশাস্ত্র অনুশীলন বাস্তবায়নের জন্যে সংস্থাগুলি যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি নিতে পারে তা এখানে আজকে আলোচনা করলাম। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।